দেশে অপরাধ বাড়েনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে ভালো কাজ করতে বেগ পেতে হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বরে নির্বাচনের কথা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনেক ধন্যবাদ বিবিসি বাংলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর গত 7 মাসের নানা বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে স্বাভাবিকভাবেই উঠে আসে সাম্প্রতিককালের সবচেয়ে আলোচিত আইন শৃঙ্খলার বিষয়টি। অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে? আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আমি যদি আগের মতোই হয়েছে, আমরা চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে কিন্তু সমাধান হয়নি। গত 7 মাসের শাসনামলে কি ভালো হয়েছে আর কোনটি হয়নি এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সে অর্থে কোনোটাই ভালো হয়নি, তবে চেষ্টা চলছে। বর্তমানে দেশে যে অস্থিরতা চলছে তার পেছনে আওয়ামী লীগের পলাতক নেতৃত্বকেই দায়ী করেন প্রধান উপদেষ্টা। কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়ালগটা শুরু করব, সংলাপটা শুরু করব, এটাও পারিনি। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা নির্বাচনে অযোগ্য ঘোষণার ব্যাপারে তার নিজের অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, তিনি কারো অধিকার কেড়ে নিতে চান না, তবে অপরাধ করলে বিচার হতে হবে। আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এটুকুই শুধু। সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি নিয়ে। অধ্যাপক ইউনূসের দাবি, অপপ্রচার থেকেই দুই দেশের সম্পর্কে কিছু মেঘ জমেছে, যা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো সরাসরি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের সুপারিশের সাথে খুব শিগগির ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হবে, যেসব সুপারিশে সবাই পরিচালিত হবে। ডিসেম্বরে নির্বাচন হচ্ছে কিনা প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, এটা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে, এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।